ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় হামলাকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা বাইকের চালককে শনাক্ত করার দাবি করেছে অনুসন্ধানী প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট। দ্য ডিসেন্টের তথ্য অনুযায়ী ওই বাইকের চালকের নাম আলমগীর হোসেন। তার ফেসবুক আইডির নাম মোহাম্মদ আলমগীর শেখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভিন্ন পোস্টের জিও ট্যাগে নিয়মিত রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় সুনিবিরিং হাউজিং ব্যবহারের তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, আলমগীর হোসেনের ফেসবুক প্রোফাইলে পোস্ট করা একাধিক ছবির সঙ্গে ওসমান হাদির গণসংযোগকালে গত ৫ ও ১২ ডিসেম্বর তোলা আলমগীর ও তার সঙ্গীদের কয়েকটি ছবির তুলনামূলক বিশ্লেষণ করে পরিচয় নিশ্চিত করা হয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দ্য ডিসেন্ট আরও জানায়, ৫ই ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমি এলাকায় হাদির নির্বাচনী প্রচারণায় আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। ওই সময় তোলা ছবিতে তার চেহারা স্পষ্টভাবে দেখা যায়। পরবর্তীতে ১২ ডিসেম্বর দুপুরে মতিঝিলে হাদির গণসংযোগকালে কালো পাঞ্জাবি ও মাস্ক পরা এক ব্যক্তি এবং কালো ব্লেজার ও মাস্ক পরা আরেক ব্যক্তি অংশ নেন। গণসংযোগ শেষে তারা বাইকে করে নয়াপল্টন কালভার্ট রোড এলাকায় গিয়ে হাদির উপর গুলিবর্ষণ করেন। গুলিকারী হিসাবে ফয়সাল করিম মাসুদকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দ্য ডিসেন্ট। এদিকে শরীফ ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে ইতিমধ্যে গ্রেফতার করেছে র্যাব। ১৪ ডিসেম্বর সকালে তাকে গ্রেফতারের কথা জানানো হয়। র্যাব জানায়, ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত হান্নানের বাবার নাম মোহাম্মদ আবুল হাশেম। তার বাড়ি রাজশাহীর চাপাই নবাবগঞ্জ। ওসমান হাদির হামলায় ঘটনায় হান্নান জড়িত কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে র্যাব। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।